রান্না বান্না বসানো হয়ে গেছে। আগে পালং শাকের মানে চচ্চড়িটা আর কি হচ্ছে। ওই বৌমা মিলে খিচুড়ি রান্না করছে আর সব গেস্টরা বসে আছে। আগে এখানে অনেক লোক আসে, তার তুলনায় এখন অনেক কমিয়ে দিয়েছে। এখানে সব খিচুড়ি করছে, কারণ এখানে বাড়িতে রোজ রোজ খিচুড়ি খাওয়া হয় না, বাড়ি ভাত ডাল এগুলো হয়, আর ঠাকুরের ভোগ হিসেবে খিচুড়িটাই সবাই বেশি করছে। আমরা ছোটোবেলায় মায়ের সাথে আসতাম, এসে হাতে হাতে কিন্তু এরম রান্না বান্না সব মানে গুছিয়ে গাছিয়ে দিতাম আর কি। রান্না বান্না হয়েই এসছে আর সবাই আস্তে আস্তে চলে আসছে। আর কি বলুন তো, কি ভালো লাগছে এই জায়গাটা দেখে না, আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমরা ছোটোবেলাতে যখন এখানে ভোগ রান্না করতো আমার মা কাকিরা পাড়ার সবাই, তখন এখানে তো অনেক কম, এখন আগে বেশি ছিল। তখন আমরা সব আস্তে আস্তে বয়ে বয়ে নিয়ে যেতাম। আবার এখানে মাঠে টমেটো কড়াইশুঁটি এগুলো চাষ হতো, এগুলোও আমরা তুলে তুলে নিতাম, নিয়ে রান্না করতাম। সে যে কী স্বাদ বলে বোঝানো যাবে না, যেন অমৃত খাচ্ছি, এত স্বাদ, কি টেস্টটা আলাদা এক জায়গার থেকে। এখানে একটু ঠাকুরের মানে কি বছরে একবার এই রান্নাটা হয়, দারুণ লাগে। এই ভোগটা খেতেও ভালো, যে যেরকম রাধে, কেউ খিচুড়ি ভোগ, কেউ সাদা ভাত, যার যেমন পছন্দ। তবে বেশিরভাগ এখানে খিচুড়ি, ঠাকুরের জায়গা তো, বাবা তারকনাথের জায়গা, এখানে মেলাও হয়, তাই এখানে বেশিরভাগ লোকে খিচুড়িটাই রান্না করে। ঠাকুর বাড়িতে তো রোজ রোজ খিচুড়ি হয় না। কেমন আছে ভোগ? ভালো, সুন্দর। বিয়ের পরের থেকে এই ভোগগুলো আর খাওয়াই হয়নি, অনেক দিন বাদ এই ভোগটা খেলাম, আর কি দারুণ লাগলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ওকে বললাম একটু খা, ও হাসছে, আবার চাদর দিয়ে মুখ চাপা দিচ্ছে, বলছে এইমাত্র খেয়েছি, এখন আর খাবো না, পরে।